হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিগ আপডেট নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তোমরা সকলেই জানো WBPSC ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেছে এবং অনেকেই কিন্তু হতাশ রয়েছে, কারণ অনেকের স্কোর কিন্তু 55 বা 60-র পাশে ঘোরাঘুরি করছে। অনেকেই কিন্তু চিন্তিত যে মেন্সে জন্য ডাক পাবো কিনা। তো সেক্ষেত্রে বলে রাখি, ভ্যাকান্সি কিন্তু যা রয়েছে এখানে কিন্তু শোনা যাচ্ছে 7,000 প্লাস। এই 7,000 প্লাস যদি ভ্যাকান্সি থাকে তাহলে কিন্তু মেন্সের জন্য 10 গুণ ক্যান্ডিডেটসকে কিন্তু ডাকা হবে। এই 10 গুণ ক্যান্ডিডেট মানে কিন্তু প্রায় 70,000 ক্যান্ডিডেটস কিন্তু মেন্সের জন্য ডাক পাবে। 70,000 ক্যান্ডিডেটকে কিন্তু পিএসসিকে জোগাড় করতে হবে। তাহলে কাট অফ কিন্তু অটোমেটিকলি কী হবে, অনেকটা তলায় গিয়ে ঠেকবে। আমি কাট অফের ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি, সেখানে দেখতে পারো। তো যারা কিন্তু 50 বা তার আশেপাশে থাকছো তারা ভাবছো যে মেন্সে কত পেলে আমরা মেন্সে ডাক পাবো, কিন্তু মেনে কি চাকরিটা পাবো। তো শেষ পর্যন্ত তোমাদের জন্য একটা ডাটা নিয়ে এসেছি আমি। এখানে দেখতে পাচ্ছি, এখানে রয়েছে পিএসসি ক্লার্কশিপ 2019-এর মেইনে কতটা নাম্বার পাওয়া যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখো মেইনে কিন্তু ইংলিশে এক ক্যান্ডিডেট যে পার্ট 1-এ 92 ছিল এবং ইংলিশে 41 এবং বেঙ্গলিতে 43 পেয়েছে। অর্থাৎ 41 আর 43 প্রায় 84, দুটো মিলিয়ে কিন্তু তার 84 স্কোর কিন্তু পেয়েছিল। আরও স্কোর দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছি 43, 44, 87, এখানে দেখতে পাচ্ছি 44, 40 অর্থাৎ 84। তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 85 স্কোরও কিন্তু গিয়েছিল 2019-এর ক্লার্কশিপে। তো এবার যদি তোমরা যে ক্যান্ডিডেটটা সাপোজ 50 পেয়েছে এবং মেন্সের জন্য ডাক পেয়েছে, ও একটা ভালো পড়াশোনা করে গিয়ে এই 80 মার্কস কিন্তু 100-র মধ্যে কিন্তু তুললো, তাহলে তার স্কোরটা কত, 130 গিয়ে দাঁড়ালো। অটোমেটিক কিন্তু সে এখানে সিলেকশনটা পেয়ে যাবে। তো যারা হতাশ হয়ে যাচ্ছ তাদেরকে বলে রাখি, দেখতে পাচ্ছ মেন্সের নাম্বার, মেন্সে কিন্তু প্রচুর নাম্বার ওঠে যদি ঠিকমতো লিখতে পারা যায়। তোমরা দেখে নাও, এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা নাম্বার 80-র ঘরেই ছিল যারা একটু ভালো লিখে এসেছিলো বা ভালো পরীক্ষা দিয়ে এসেছিলো। তাই তোমরা কিন্তু মেন্সের প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও। আর চাকরি সংক্রান্ত সকল আপডেট আমি আমার পরবর্তী ভিডিওতে দিতে থাকবো। তাই যারা এখনও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।